মীরার ঘর। রাত গভীর। মীরার ঘরটা ছোট কিন্তু সাজানো গোছানো। ঘরের কোণে রাখা একটা পুরনো আয়না। ঘরের লাইট মৃদু নরম হলুদ আলো দিচ্ছে। মীরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। মীরা মনে মনে ভাবে, আজকাল কেমন অদ্ভুত স্বপ্ন দেখছি। এই আয়নার দিকে তাকালেই গা ছমছম করে। সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছে, কিন্তু আয়নার পেছনে অন্ধকারে কিছু যেন নড়ছে। অদ্ভুত নড়াচড়া। মীরা আচমকা থেমে যায়। তার চুল আঁচড়ানোর হাত স্থির হয়ে যায়। আয়নার পেছনে কিছু একটা নড়ছে, কিন্তু ঘুরে দেখলে কিছুই নেই। মীরা মনে মনে বলে, আমি কল্পনা করছি। না তো। সে আবার চুল আঁচড়াতে শুরু করে। কিন্তু এবার আয়নার ভেতরের মীরার মুখ ধীরে ধীরে ভিন্নরকম হয়ে যাচ্ছে। তার ঠোঁট অদ্ভুতভাবে হাসছে। আয়নার মেয়ে কথা বলে। আচমকা আয়নার মেয়ে চুল আঁচড়ানো থামিয়ে দেয়। সে মীরার দিকে সরাসরি তাকায়। মীরা হতভম্ব হয়ে যায়। আয়নার মেয়ে হাসি দিয়ে, তুমি এবার চলে যাও, এই ঘর এখন আমার। আসল মীরা থমকে যায়, তার মুখ ফ্যাকাসে হয়ে যায়। সে ধীরে ধীরে পেছনে সরতে শুরু করে। আয়নার মেয়ে তাকে অনুসরণ করে, যেন আয়না থেকে বেরিয়ে আসতে চায়। মীরার পালানোর চেষ্টা। মীরা আতঙ্কে ঘর থেকে বের হওয়ার জন্য দৌড়ায়। দরজায় গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। দরজার হাতল ধরে সে চিৎকার করছে। মীরা চিৎকার দিয়ে বলে, কে আছিস? আমাকে বের হতে দাও, প্লিজ। পেছনে থেকে শোনা যায় আয়নার মেয়ের পায়ের শব্দ। আয়নার মেয়ে এবার আয়নার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার চোখ গা কালো আর মুখে ঠোঁট বাঁকানো অদ্ভুত হাসি। চূড়ান্ত সংঘাত। মীরা দেয়ালের এক কোণায় আটকে যায়। আয়নার মেয়ে একেবারে সামনে এসে দাঁড়ায়। আয়নার মেয়ে ধীরে, তোমার ঘর ছিল, এখন এটা আমার। তুমি চলে যাও। আয়নার মেয়ে হঠাৎ মীরার দিকে ঝাঁপিয়ে পড়ে। মীরা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ঘর নীরব হয়ে যায়। সকালে ক্যামেরা ধীরে ধীরে ঘরটাকে দেখায়। মীরার শরীর ঘরের মেঝেতে পড়ে আছে। আয়নায় আয়নার মেয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সে চুল আঁচড়াচ্ছে আর মুচকি হাসছে। ক্যামেরা আয়নার মেয়ের দিকে জুম করে। সে আয়নার ভেতর থেকে ঠোঁটে আঙুল দিয়ে ফিস্ট করে বলে, আয়নার মেয়ে, ফিস ফিস, তুমি তো আর কখনো ফিরে আসবে না।